চলতি বছরের এসএসসি পরীক্ষা 2026 নিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ সকল আপডেটগুলো জানতে পারবে আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই আপডেটগুলো তোমরা অবশ্যই জেনে নাও, যার মধ্যে তোমাদের পরীক্ষা পেছনের বিষয় নিয়ে তথ্য আন্দোলন, তার সাথে তোমাদের ফর্ম ফিল আপ তথ্য, প্রশ্নপত্র নিয়ে কিছু কথাবার্তাও থাকছে এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিও দেখো। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখো। আর তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি 26 সাজেশন কোর্স। চ্যানেল সাজেশন কোর্সে জয়েন হতে পারো, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত হও আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। কোর্সে জয়েন হয়ে তুমি যে শিটগুলো পাবা সেগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দাও। তোমরা অনেকে পড়তে রাজি কিন্তু কী পড়বা তা জানো না, তাদের জন্য শিটগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্ন, সব প্রশ্ন তুমি পাচ্ছ। এই প্রশ্নগুলো জাস্ট দাগিয়ে বইগুলো ভালোভাবে পড়লে ইনশাল্লাহ আর টেনশন করতে হবে না। এবার একটু কথা বলি তোমাদের আপডেটগুলো নিয়ে। দেখো অলরেডি কিন্তু তোমাদের পরীক্ষা পেছনে নিয়ে একটা কথাবার্তা হচ্ছে, কারণ মানবিক এবং ব্যবসায়িক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কোনো বন্ধ নাই। সেক্ষেত্রে অনেকে বলছে যে পরীক্ষাটা পিছিয়ে, এই পরীক্ষাগুলো একটু পিছিয়ে দিতে বা মাঝখানে বন্ধ দিতে। আমি তোমাদেরকে এই পয়েন্টে একটু কথা বলতে চাই যে শিক্ষা মন্ত্রণালয় রাইট নাও কোনো প্রকার রুটিন পরিবর্তন করবেন, এটা তোমরা শিওর থাকো। তবে যদি দেখা যায় এই বিষয়গুলো নিয়ে তোমরা বেশি কথা বলো, তারা যদি মনে করে যে জিনিসগুলো চেঞ্জ করা দরকার, সেটাও তারা হয়তো ফেব্রুয়ারিতে করতে পারে, অথবা তারা এটা তোমাদের মার্চ মাসের শেষের দিকে করতে পারে। কারণ পরীক্ষার আগের দিনও রুটিন পরিবর্তন হওয়ার রেকর্ড আছে। সেই জিনিসগুলো তারা হয়তো তখন চিন্তাভাবনা করতে পারে, বাট এই মুহূর্তে তারা কোনো কিছু মনে হয় না চেঞ্জ করবে। তবে তোমরা যদি মনে করো যে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা যে তোমাদের এই পরীক্ষার মধ্যে গ্রুপ সাবজেক্টের পরীক্ষার মধ্যে আরেকটু বন্ধ দেওয়া উচিত, সেটা আসলে তোমাদেরই তোমাদের সচেতন হতে হবে এবং এটা নিয়ে কথা বলতে হবে। আমরা তো অলরেডি ইউটিউবে, ফেসবুকে ভিডিও আপলোড করে দিয়েছি যে এই রুটিনটা পিছানো দরকার বা এই পরীক্ষার মাঝখানে কিছুদিন বন্ধ দেওয়া দরকার। এটা যৌক্তিকতা আছে, এখন কথা তোমাদেরই বলতে হবে। তবে শিক্ষা মন্ত্রণালয় করবে না বলে আমি তোমাদেরকে আপাতত এটা ইনশিওর করছি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে তোমাদের পরীক্ষার যে ফর্ম ফিল আপ নিয়ে, তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ আবারও সময় বৃদ্ধি করেছে। আগামী 25 জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ কার্যক্রম চলবে। এরপরে যদি কেউ বলো যে ভাই ফর্ম ফিল আপ করতে পারি নাই, মনে ছিল না, হ্যান ত্যান, তাহলে কিন্তু হবে না, তাহলে তুমি পরীক্ষা দেওয়ার যোগ্যই না। ফর্ম ফিল আপ বন্ধুবান্ধব সবাইকে দেখো কে কে ফর্ম ফিল আপ করেন, ওদেরকে ফোন টোন দিয়ে ফর্ম ফিল আপ করাই নিও, ফর্ম ফিল আপ করাই নিও। এরপরে তো আমরা কথা বলি তোমাদের যে পাস মার্ক, তোমাদের পাস মার্ক নিয়ে আমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে। আশা করি তোমরা সেটা দেখবা। তোমাদের কোন কোন বিষয়ে কত নম্বরে পাস সেটা দেওয়া হয়েছে এবং OMR শিট পূরণ করার নিয়ম নিয়ে ভিডিও আপলোড করা আছে। এই 2টা ভিডিও খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নিও। এই ভিডিও 2টা ইউটিউব এবং ফেসবুকে তোমরা এই ভিডিওর নিচেরটাই তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবা। প্রশ্নপত্র নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। অনেক শিক্ষার্থী বলছো ভাই প্রশ্ন কি নতুন নিয়মে হবে, কঠিন হবে নাকি সহজ হবে? এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিতে চাই যে প্রশ্ন তো অফকোর্স নতুন নিয়মে হবে, কারণ নতুন করে যুক্ত করা যে সংক্ষিপ্ত প্রশ্ন নামে একটি পয়েন্ট, যার কারণে দেখা যায় প্রশ্নের একটি হলো দেখা যায় বিশৃঙ্খলা তৈরি হবে প্রশ্নের মধ্যে, যেটা আগে ছিল না। আগে শুধুমাত্র ডাইরেক্ট সৃজনশীল ছিল, বাট এখন শুরুতে তোমরা পাবা 10টা বা 15টা করে সংক্ষিপ্ত প্রশ্ন, দেন তুমি সৃজনশীলগুলো পাবা। এই বিষয়টা আগে মাথায় রাখো। সেকেন্ড একটা বিষয় হচ্ছে যে এই প্রশ্নগুলো খুব বেশি টাফ করবে না, বিভিন্ন বোর্ড বিভিন্ন রকমের প্রশ্ন করে, কিন্তু অলরেডি কিন্তু তোমাদের প্রশ্ন তৈরি, এখন ছাপাবে তারা, এবং প্রায় কয়েক কোটি কপি হবে প্রত্যেকটা প্রশ্নের বিভিন্ন বোর্ডের অধীনে। সব প্রশ্নের ছাপানো বা এই কার্যক্রমগুলো যখন যা হবে আমরা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে এটার একটা পুরো কোন কোন সাবজেক্টের প্রশ্ন গত বছর কেমন হয়েছিল, চলতি বছর কেমন হতে পারে, তার একটা সামগ্রিক একটা আপডেট আমরা তোমাদেরকে একটা স্পেসিফিক ভিডিওতে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এখন সব মিলিয়ে তোমাদের কি করণীয় যদি ছোট্ট করে বলতে চাই যে তোমরা আপাতত আপডেটগুলো তো জানতে পারলা, ফর্ম ফিল আপের বিষয়গুলো, রুটিন প্রকাশের বিষয়গুলো। এখন সুন্দর করে পড়ালেখা করো, আর তোমাদের তেমন কোনো কাজ নাই, পড়ালেখা করতে থাকো। এবং আমাদের যে শিটগুলো আছে এগুলো তোমরা ডাউনলোড করো, আর গাইডলাইনগুলো আমরা দিচ্ছি সেই গাইডলাইনগুলো ফলো করো। আমাদের কোর্সে কিন্তু গাইডলাইন অলরেডি দিয়ে দেওয়া আছে, তোমরা কীভাবে শিটগুলো পড়বা, দৈনিক কীভাবে পড়তে পারো, আমরা দৈনিক রুটিনও প্রকাশ করে দিচ্ছি আমাদের গ্রুপে, আমাদের পেইড বেসের গ্রুপগুলোতে। প্রায় অনেক শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে, তোমরা যুক্ত পড়াশোনা শুরু করে দাও। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকল অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।